সুলতান আজমেরের শাসনামলে জান্নাতুল্য শহর বাগদাদে এক পরিশ্রমী কাঠুরিয়া থাকত, যার নাম ছিল উবায়েদ। একদিন সে কাঠের ভারে বোঝা মাথায় নিয়ে ঘটনাক্রমে হামজা মাল্লার আলিশান মহলের পাশ দিয়ে যাচ্ছিল। ক্লান্তিতে বাধ্য হয়ে সে কাঠের বোঝা এক পাশে রাখল এবং নিজে দেয়ালের ছায়ায় বসে পড়ল। সেই সময় হামজার মহলে আসর বসেছিল এবং ভেতর থেকে আনন্দ ও অট্টহাসির শব্দ আসছিল। উবায়েদের নজর যখন মহলের বিশাল ইমারতের ওপর পড়ল, তখন সে দুঃখ ও হতাশায় ভরে গেল। সে আকাশের দিকে তাকাল এবং ধীরে ধীরে নিজের সাথে কথা বলতে লাগল। হে পরওয়ারদিগার, আমার নাম উবায়েদ আর এই ধনী ব্যক্তির নাম হামজা। এর মধ্যে খুব বেশি পার্থক্য নেই, কিন্তু এ কত দৌলতদার আর ভাগ্যবান, আর আমি কেমন গরিব আর দুস্থ। হামজা তার কথা শুনে নিল। সে এক গোলামকে ইশারা করল যেন সেই পরিশ্রমী বৃদ্ধকে ডেকে আনা হয়। উবায়েদ খুব অবাক হল যে এত ধনী মানুষ তাকে কেন ডাকছে, কিন্তু সে গোলামের সাথে ভেতরে চলে গেল। হামজা উবায়েদকে খুব ভালোভাবে নিজের কাছে বসালো এবং জিজ্ঞেস করল, তুমি বাইরে বসে কি বলছিলে? উবায়েদ ভয়ে লজ্জিত হয়ে পড়ল এবং বলতে লাগল, হুজুর, বোঝা বহন করে ক্লান্ত হয়ে পড়েছিলাম, হয়তো কষ্টের কারণে কিছু শব্দ মুখ দিয়ে ফসকে বেরিয়ে গেছে। হামজা বলল, ভয় পেও না, আমি তোমার কথা শুনে নিয়েছি এবং আমার হৃদয়ে তার অনেক প্রভাব পড়েছে, কিন্তু তুমি এটা ভুল বুঝো না যে এই সমস্ত সম্পদ আমি সহজে পেয়ে গেছি। আমি এর জন্য অনেক কষ্ট ও কঠোরতা সহ্য করেছি। তারপর হামজা এক গোলামকে হুকুম দিল যেন উবায়েদের কাঠের বোঝাটিও মহলের ভেতরে রেখে দেওয়া হয়। তারপর হামজা উবায়েদকে উদ্দেশ্য করে নিজের সাহস, পরীক্ষা এবং কঠিন অভিজ্ঞতার কাহিনী শোনাতে লাগল। আমার বাবা শহরের অনেক বড় সওদাগর ছিলেন, সম্পদ ও সম্পত্তির কোনো অভাব ছিল না। যখন তিনি মারা গেলেন তখন এসব আমার দখলে চলে এলো। আমি যৌবনকালে আমোদ প্রমোদে মেতে উঠলাম এবং বেহিসাবি টাকা খরচ করতে থাকলাম। অবশেষে সম্পদ আর কতদিন সাথ দেয়? যখন আমার পুঁজি শেষ হতে লাগল তখন আমার চোখ খুলল। যা কিছু মাল অবশিষ্ট ছিল তা বিক্রি করে আমি কিছু টাকা জমা করলাম এবং আমার পরিচিত সওদাগরদের সাথে পরামর্শ করে একটি বাণিজ্যিক জাহাজ কিনলাম এবং আল্লাহর নাম নিয়ে হিন্দুস্তানের দিকে রওনা হলাম। আমাদের জাহাজ বিভিন্ন জায়গায় থামল। আমি যে মাল সাথে এনেছিলাম তা বিক্রি করতাম এবং নতুন মাল কিনতাম, আর এভাবে আমি অনেক মুনাফা অর্জন করলাম। একদিন আমাদের জাহাজ একটি ছোট পাথুরে দ্বীপের কাছে থামল এবং আমরা ঘোরার জন্য নিচে নেমে এলাম। আমি ভ্রমণ ও বিনোদনের ব্যাপারে বরাবরই শৌখিন ছিলাম, তাই অন্য সঙ্গীদের চেয়ে অনেক দূরে চলে গেলাম। হঠাৎ একটি জোর ধাক্কা লাগল। সেই সময় জাহাজের কাপ্তান চিৎকার করে বলল, তাড়াতাড়ি করো, এটা কোনো দ্বীপ নয়, এটা একটা বিশাল মাছ এবং আমরা সবাই তার পিঠের ওপর ঘুরছি। এটা শুনে লোকজন ভয়ে দৌড়াতে লাগল, কিন্তু আমি যেহেতু দূরে চলে গিয়েছিলাম তাই জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারলাম না। ইতিমধ্যে মাছটি পানিতে ডুব দিল এবং আমি পানির ওপরেই রয়ে গেলাম। আমি অনেক হাত পা ছুড়লাম যেন কোনোভাবে জাহাজ পর্যন্ত পৌঁছাতে পারি, কিন্তু ঢেউয়ের তোড়ে আল্লাহ জানেন কোথায় থেকে কোথায় ভেসে গেলাম। অবশেষে ঢেউয়ের জোরে আমি এক আসল দ্বীপের কিনারে গিয়ে পৌঁছালাম। আমি কোনো রকমে ডাঙায় পৌঁছে করুণাময় আল্লাহর শকর আদায় করলাম। আমি জঙ্গলের ফল ও পাতা খেয়ে এক ঝর্ণা থেকে পানি পান করলাম, তখন কিছুটা হুঁশ ফিরল। তারপর আমি উঠে চলতে শুরু করলাম যে দেখি দ্বীপে কোনো জনবসতি আছে কিনা। কিছু দূর যাওয়ার পর একটি উঁচু গাছ থেকে ধোঁয়া উঠতে দেখা গেল। আমি সেখানে পৌঁছালাম তো দেখলাম যে কিছু লোক গাছের নিচে লুকিয়ে বসে আছে। তারা ইশারায় আমাকে তাদের কাছে ডাকল এবং আমার অবস্থা জিজ্ঞাসা করল। আমি সমস্ত ঘটনা তাদের শোনালাম। তখন তারা বলতে লাগল, ঘাবড়িও না, আমাদের সাথে চলো। তারা জানালো যে আমরা দরিয়ায় ঘোড়ার জলহস্তিল বাংশ নিতে এসেছি, তাই এই ঘোড়িকে এই উদ্দেশ্যেই আনা হয়েছে যে যখন দরিয়ায় ঘোড়া তার সাথে মিলতে আসবে তখন আমরা শব্দ করে তাকে ভাগিয়ে দেব, কারণ তার নিয়ম হল মিলনের পর সে মাদি ঘোড়াকে জ্যান্ত রাখে না। আমরা কাছেই লুকিয়ে বসে থাকলাম। কিছুক্ষণ পর ঘোড়া পানি থেকে বের হলো এবং ঘড়ির সাথে মিলল। যখন সে ঘড়িকে মারতে চাইল তখন আমরা শোরগোল করে তাকে ভাগিয়ে দিলাম। তারপর আমরা ঘড়ি নিয়ে শহরে চলে গেলাম। ওই লোকগুলো আমার কাহিনী বাদশাহকে শোনাল। তিনি আমার ওপর অনেক মেহেরবানি করলেন এবং পানাহারের ব্যবস্থা করলেন। আমি সারা এলাকা দেখলাম, সেখানকার রীতি রেওয়াজ জানলাম। ঘটনাক্রমে একদিন আমি শুনলাম যে কোনো এক জাহাজ এসেছে। আমিও সমুদ্রের কিনারে গেলাম। সেখানে যে মাল নামানো হচ্ছিল আমি তার উপর নিজের নাম লেখা দেখলাম।
আমি কাপ্তানের সাথে দেখা করলাম, কিন্তু আমার চেহারা এত বদলে গিয়েছিল যে কাপ্তান আমাকে চিনতে পারল না। আমি নিজের মালের সমস্ত বিবরণ এবং আমার সেখানে থেকে যাওয়ার কাহিনী শোনালাম। তখন সে আমাকে চিনতে পারল এবং খুব উষ্ণভাবে আমার সাথে মিলল। আমার সব মাল মুনাফা সমেত যা পথে বিক্রি হয়েছিল আমাকে দিয়ে দিল। আমি কাপ্তানকে কিছু দিতে চাইলাম, কিন্তু সে অস্বীকার করল এবং বলল, আল্লাহর শকর যে আমি তোমাকে জীবিত দেখছি এবং তোমার আমানত তোমার কাছে পৌঁছাতে পেরেছি। আমি তার সততা দেখে অবাক হয়ে গেলাম। তারপর আমি নিজের মাল সেখানে বিক্রি করলাম এবং নিজের পছন্দের মাল কিনে জাহাজে সওয়ার হলাম এবং আল্লাহর শকর আদায় করতে করতে বাড়ি ফিরে এলাম। হামজা উবায়েদকে এক থলি আশরাফি দিল এবং বলল যে, কাল আবার এসো, নিজের বাকি কাহিনী আমি তোমাকে কাল শোনাব। প্রথম সফরের পর আমার ইচ্ছা ছিল যে আর সমুদ্রের সফর করব না, কিন্তু কিছুদিন আরাম করার পর আবার আমার মনে সফরের শখ জেগে উঠল। আমি বাণিজ্যের মালপত্র কিনলাম এবং একটি জাহাজে সোয়ার হয়ে গেলাম, যাতে অনেক সৌদাগর ছিল। আমরা সফর করতে থাকলাম এবং জায়গায় জায়গায় নিজেদের মাল বিক্রি করতে ও নতুন মাল কিনতে থাকলাম। একদিন অনেক দিন সফরের পর আমরা এক নির্জন ও ভীতিকর দ্বীপের কাছে পৌঁছালাম এবং ফল সংগ্রহের জন্য সেখানে থামলাম। আমি সেই দ্বীপ দেখতে দেখতে দূরে চলে গেলাম। আমি নিজের চিন্তায় এমন মগ্ন ছিলাম যে মনেই রইল না যে উপকূল কোন দিকে। যখন আমি ঘাবড়ে গিয়ে ফিরলাম, কিন্তু সারা দিন ঘোরার পরেও আমি সেই কিনারা খুঁজে পেলাম না যেখানে আমাদের জাহাজ থেমেছিল। সেই জাহাজ তো রওনা হয়ে গিয়েছিল। এক রাত একদিন সফরের পর আমি একটি বিশাল আকৃতির সাদা জিনিস দেখলাম, কিন্তু বুঝতে পারলাম না এটা কি। যখন আমি নজর উঠালাম তখন এক বিশাল দেহের আনকা সিমুর্গ পাখিকে উড়তে দেখলাম। আমি এক পাশে সরে দাঁড়ালাম এবং সেই পাখি নিচে নামল এবং সেই সাদা গম্বুজের ওপর বসে পড়ল। আমার মনে হলো যে নিশ্চয়ই ওটা পাখি, আর ওই সাদা রঙের জিনিসটা তার ডিম। আমি ভাবলাম যে এখান থেকে বের হওয়ার এটাই উপায় যে যখনই উড়বে তখন আমি এর পায়ের সাথে ঝুলে যাব। পরদিন যখন ও উড়ল তখন আমি তার পায়ের সাথে বাঁধা ছিলাম। আনকা এত উঁচুতে উঠল যে নিচের কোনো জিনিস দেখা যাচ্ছিল না। অনেকক্ষণ পর ও নিচে নামতে শুরু করল। আমি তৈরি ছিলাম। যেই এক জমিন কাছে এলো আমি কোমর থেকে পাগড়ি খুলে দিলাম এবং একপাশে সরে গেলাম। আনকা এরপর একটি বড় জানোয়ারের লাশ পাঞ্জায় উঠিয়ে উড়ে গেল। এখন যখন আমি চারদিকে তাকালাম তো বুঝতে পারলাম যে আমি কোথাও পাহাড়ে ঘেরা একটি ছোট উপত্যকায় দাঁড়িয়ে আছি এবং সেখানে চারদিকে দামি হিরে ছড়িয়ে পড়ে আছে। আমি খুব খুশি হলাম এবং সেরা হিরেগুলো নিজের কোমরে বেঁধে নিলাম। তারপর এক পাহাড়ে চড়তে শুরু করলাম। অল্প দূর গিয়েছিলাম যে অজগর সাপের ফোঁসফাঁস শব্দ আসতে লাগল এবং রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। আমি সেই সময়ের আমার ঘাবড়ানো ও পেরেশানি বর্ণনা করতে পারব না। দুঃখে বুক ফেটে যাচ্ছিল। অনেক কষ্টে আমি নিজের সাহস বজায় রাখলাম এবং গুহায় এক জায়গা পরিষ্কার করে বসে পড়লাম এবং এমনভাবে পাথর সাজিয়ে নিলাম যেন কোনো সাপ ইত্যাদি ভেতরে না আসতে পারে। সারা রাত সেই ভয়ের মধ্যেই কাটল। সকালে উঠে চারদিকে তাকাতে লাগলাম যে হয়তো এখান থেকে বের হওয়ার কোনো উপায় নজরে আসে। আমার বাইরে বের হতে বেশি দেরি হয়নি যে পাহাড়ের চূড়া থেকে বড় বড় মাংসের টুকরো এসে পড়তে লাগল। কিছুক্ষণ পর বড় বড় পাখি এলো এবং মাংসের টুকরো উঠিয়ে উড়ে যেতে লাগল। আমি ভাবলাম যে যেইভাবে এই পাখি আমাকে এই জায়গায় এনেছে সেইভাবে সম্ভব কোনো জানোয়ার বাইরে নিয়ে যাবে। তাই আমি একটি বড়সড় মাংসের টুকরো পিঠে বেঁধে নিলাম এবং উল্টো হয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম। কিছুক্ষণ পর একটি অনেক বড় পাখি আমার কাছে এলো এবং মাংসের টুকরো মনে করে আমাকে উঠিয়ে নিল এবং উড়তে লাগল। এমনকি সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সেখানে পৌঁছে সে যেই এক মুহূর্তে আমাকে মাটিতে রাখল, আমি চিৎকার করতে করতে দাঁড়িয়ে গেলাম এবং পাখি ভয় পেয়ে উড়ে গেল। আমি মাংসের টুকরো খুলে ফেলে দিলাম এবং চারদিকে তাকাতে লাগলাম যে কোন দিকে যাই। একদিকে আমাকে কয়েকজন মানুষ নজরে এলো, তো আমি তাদের কাছে গেলাম এবং তাদেরকে আমার বিপদের কাহিনী শোনালাম। তারা আমার প্রতি সহানুভূতি প্রকাশ করল এবং বলল যে আমরা সওদাগর এবং এখানে হিরে জমা করতে এসেছি। নিচে তো কেউ যেতে পারে না, তাই আমরা এই বুদ্ধি ব্যবহার করি যে মাংসের বড় বড় টুকরো নিচে ফেলে দেই এবং সেই টুকরোগুলোর সাথে কিছু হিরে আটকে যায়। যখন পাখিরা সেই টুকরোগুলোকে নিজেদের পামজায় তুলে নেয় তখন আমরা তাদেরকে ভয় দেখিয়ে মাংস ছিনিয়ে নেই এবং তা থেকে কিছু হিরে পাওয়া যায়।
আমি কিছুদিন সওদাগরদের সাথে পাহাড়ে থাকলাম। তারপর তাদের দেখানো পথে হিরে নিয়ে নিচে এলাম। কিছু জহরত এবং অনেক বাণিজ্যের মাল কিনলাম এবং জাহাজে বসে বন্দর গাহে গৌহর বসরায় এলাম এবং সেখান থেকে স্থলপথে শহর ফিরদাউস বাগদাদ পৌঁছালাম এবং আল্লাহর শকর আদায় করলাম। এই কাহিনী শুনিয়ে হামজা আবার এক থলি আশরাফি উবায়েদকে দিল এবং বলল যে কাল আবার এসো, তৃতীয় সফরের কাহিনী কাল শোনাব। প্রথম 2 সফরের পর আমার ইচ্ছা ছিল যে আর সমুদ্রের সফর করব না, কিন্তু কিছুদিন আরাম করার পর আবার আমার মনে সফরের শখ জাগল এবং আমি যাওয়ার জন্য তৈরি হয়ে গেলাম। বিভিন্ন রকমের বাণিজ্যের মাল একত্র করলাম এবং এক বাণিজ্যিক জাহাজে সওয়ার হয়ে গেলাম। শুরুতে আমরা খুব সহজেই সফর করতে থাকলাম এবং জায়গায় জায়গায় নিজেদের মালের কেনাবেচা করতে থাকলাম। অবশেষে একদিন কাপ্তান জানালো যে আমরা পথ ভুলে গেছি। অবশেষে আমাদের এক দ্বীপ নজরে এলো। আমরা ভীত হয়ে দ্বীপের কাছে নোঙর ফেললাম, তো জানা গেল যে এটা নরখাদকদের দ্বীপ। আমরা তাড়াতাড়ি নোঙর তুললাম এবং জাহাজকে ছোটালাম, কিন্তু ওই নরখাদকরা আমাদের দেখে ফেলেছিল এবং নিজেদের নৌকা নিয়ে আমাদের জাহাজের ওপর হামলা করল। তারা রশি কেটে ফেলল, পাল ছিঁড়ে ফেলল। অবশেষে তারা আমাদের ওপর জয়ী হল এবং জাহাজকে দ্বীপের কিনারে নিয়ে এলো এবং সবাইকে গ্রেফতার করে গুহায় বন্দি করে দিল, যেখানে অসংখ্য মানুষের হাড় পড়েছিল এবং দুর্গন্ধের কারণে সেখানে থাকা কঠিন ছিল। কিছুক্ষণ পর এক জালিম দৈত্যাকার নরখাদক এলো। সে কালো পাথরের মতো ছিল এবং এক চোখওয়ালা ছিল। সে আমাদের মধ্য থেকে এক একজনকে উঠিয়ে দেখল যে কে তৈরি এবং মোটা। সে জাহাজের কাপ্তানকে পছন্দ করল এবং নিজের সঙ্গীদের কিছু বলল, যার মানে এটা মনে হলো যে তারা তার জন্য খাবার তৈরি করুক। যখন সে কাপ্তানকে নিয়ে চলে গেল, তখন আমরা বাকি সমস্ত কয়েদি কাঁদতে লাগলাম যে একে একে সবার এই দশা হবে। ওই বুনো লোকগুলো অনেক জঙ্গলি ফল আমাদের কাছে ফেলে গেল, কিন্তু আমাদের সামনে মৃত্যু দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছিল। কে খাবে? যখন আমরা এভাবে খেতে রাজি হলাম না, তখন তারা জোর করে ফল আমাদের মুখে গুজে দিতে শুরু করল এবং বাধ্য করল যেন খাই। সন্ধ্যায় ওই সর্দার আবার এলো এবং একজনকে বেছে নিয়ে গেল এবং সবাই মিলে সেই অসহায়কেও রান্না করে খেয়ে ফেলল। রাতে আমরা লোকেরা পরামর্শ করলাম যে মৃত্যুর চেয়ে ভালো হলো মুক্তির কোনো চেষ্টা করা যাক। এরা সবাইকে একে একে ভেজে খাবে। এই প্রস্তাব মঞ্জুর হলো। এখন আমরা সারাদিন এদিক ওদিক ঘুরে কাঠ জমা করতে থাকলাম, যাতে আমরা কোনো সাধারণ ভেলা তৈরি করে নিতে পারি। রাতে আমরা তক্তা বেঁধে কিছু কাঠচলা গোছের ভেলা বানিয়ে নিলাম এবং যখন তারা সব ঘুমিয়ে পড়ল, তখন আমরা উঠলাম এবং গরম শিক তৈরি করলাম এবং যেখানে সর্দার ঘুমাচ্ছিল আমরা সব মিলে তার চোখে গরম শিক ঢুকিয়ে দিলাম। সে ব্যথায় চিৎকার করতে লাগল। আমরা ভেলায় বসে পড়লাম। সব দিক থেকে সেই নরখাদকরা জমা হয়ে গেল এবং পাথরের বৃষ্টি শুরু করে দিল। অনেক কষ্টে আমরা বেঁচে গেলাম। আমি যেই ভেলায় সওয়ার ছিলাম সেটা ঢেউয়ের তোড়ে অন্য দ্বীপের কিনারে এসে লাগল। আমরা তা থেকে নেমে দ্বীপে পৌঁছালাম এবং দম নেওয়ার জন্য এক গাছের নিচে শুয়ে পড়লাম। ক্লান্তিতে ভেঙে পড়ার কারণে সঙ্গে সঙ্গে চোখ লেগে গেল। আমার ঘুম ভাঙল এবং চিবানোর শব্দ এলো। আমি চাঁদের আলোয় দেখলাম তো বুঝলাম যে আমার সাথে থাকা এক সঙ্গীকে এক অজগর গিলছে এবং মটমট করে তার হাড় ভাঙার শব্দ আসছে। এটা দেখে আমার শরীর ভয়ে ঠান্ডা হয়ে গেল এবং আমি মাথা থেকে পা পর্যন্ত কেঁপে উঠলাম। আমি আস্তে করে অন্য সঙ্গীকে জাগালাম। আমরা দুজনেই দৌড়ে এক গাছে চড়ে বসলাম, কিন্তু আমার সঙ্গী অজগরের হাতে ধরা পড়ে গেল এবং সে তাকেও খেয়ে ফেলল। আমি কোনো মতে ভেলা পর্যন্ত পৌঁছালাম এবং তাতে পড়ে রইলাম। রাত দোয়া করতে করতে কেটে গেল। সকালে আমি ভেলা সমুদ্রে ভাসিয়ে দিলাম এবং তারপর কাছেই আমাকে এক জাহাজ দেখা গেল। আমি নিজের চাদর বাতাসে ওড়ালাম। জাহাজের লোকজন আমাকে দেখে নিল। জাহাজ আমার কাছে এলো এবং আমাকে তুলে নিল। ঘটনাক্রমে জাহাজের কাপ্তান ওই ছিল যার সাথে আমি দ্বিতীয় সফর করেছিলাম। সে খুব আন্তরিকভাবে মিলল, আমার অবস্থা জিজ্ঞেস করল এবং খুব ভালোবাসার সাথে নিরাপত্তার মোবারকবাদ দিল। এখানেও হামজা 100 আশরাফিরা থলি উবায়েদকে দিল এবং পরদিন আসতে বলল, যাতে চতুর্থ সফরের কাহিনী শোনানো যেতে পারে। তৃতীয় সফরের পর আমার পাকা ইচ্ছা ছিল যে আর সফর করব না, কিন্তু আমি নিজের স্বভাবের কাছে অসহায় ছিলাম। কিছুদিন আরামে কেটেছিল যে আমার মাথায় আবার সফরের ভূত চাপল। তাই আমি বাণিজ্যের মাল কিনলাম এবং এক ভালো জাহাজে রওনা হয়ে গেলাম। আমরা অনেক নতুন দ্বীপ দেখলাম, মালের কেনাবেচা করলাম এবং ভালো মুনাফা কামিয়ে সামনে এগোতে থাকলাম। হয়তো আমাদের সফর করতে করতে 1 মাস কেটেছিল যে একদিন আমরা ঝড়ের কবলে পড়লাম। কাপ্তান অনেক চেষ্টা করল যে কোনোভাবে
জাহাজকে বাঁচাবে, কিন্তু বাঁচাতে পারল না এবং আমাদের জাহাজ কোনো পাথরের সাথে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে গেল। আমরা লোকেরা সমুদ্রে পড়ে গেলাম এবং নিজের বাঁচার জন্য যুদ্ধ করতে লাগলাম। শেষে যেসব লোক ভাঙা জাহাজের তক্তা পেয়ে গেল তারা তো ভেসে গেল, বাকিদের অবস্থা আল্লাহ জানেন কি হলো। যাই হোক, আমি এবং আমার কিছু সঙ্গী তক্তা ধরে 2 দিন পর্যন্ত ভাসতে থাকলাম। আমরা খিদে পিপাসায় অসাড় হয়ে যাচ্ছিলাম যে সামনে আমাদের দ্বীপ দেখা গেল। অনেক কষ্টে ডাঙা পর্যন্ত পৌঁছালাম, কিছু বুনো পাতা এবং অন্যান্য জিনিস খেয়ে পানি পান করলাম, তো অনুভব হলো যে সত্যিই আমরা বেঁচে আছি। কিছুক্ষণ দম নেওয়ার জন্য শুয়ে পড়লাম, তারপর জনবসতির খোঁজে সামনে এগোলাম। সামনে কিছু দূরে অদ্ভুত ও গরিব ধরনের কুঁড়ে ঘর ছিল। আমরা সেখানে পৌঁছালাম। এখনও কিছু বুঝে উঠতে পারিনি যে বুনো লোকেরা আমাদের চারদিক থেকে ঘিরে ফেলল এবং এক ঘরে নিয়ে গেল যেখানে তাদের সর্দার বসেছিল। সে আমাদের একপাশে বসার হুকুম দিল। তারপর আমাদের সামনে অত্যন্ত সুস্বাদু ধরনের খাবার দেওয়া হলো। আমি বারবার আমার সঙ্গীদের ইশারা করলাম যে খাবার খেও না, কিন্তু তারা আমার কথা মানল না এবং পেট ভরে খেল। আমি এক লোকমা চেখে দেখলাম। তারপর আমাদের নারকেলের পানি এবং মদ পান করানো হলো। আমার সঙ্গীরা মদ পান করতেই সাথে সাথে মাতাল হয়ে গেল এবং ঘুমিয়ে পড়ল। আমি বুঝতে পারছিলাম এবং দেখছিলামও, কিন্তু কিছু করতে পারছিলাম না। কিছুক্ষণ পর মদ ও খাবারের প্রভাবে যা জাদুর মতো ছিল, আমার সঙ্গীদের হুঁশ হারিয়ে যেতে লাগল এবং জালিম বুনোরা তাদের মেরে মেরে খেতে লাগল। আমি যেহেতু সেখানে কিছু খাইনি, তাই সুযোগ পেয়ে আমি সেখান থেকে পালালাম। যদিও শরীরে শক্তি ছিল না, কিন্তু জান বড় প্রিয় হয়। আমি সমানে দৌড়াতে থাকলাম। শেষে রাতের বেলা এক ঘন গাছে রাত পার করলাম, তার পাতা খেয়ে পেটের আগুন নেভালাম। সকালে আবার সামনে এগোলাম। 7ম দিনে একদিকে কিছু মানুষ নজরে এলো যারা গোলমরিচ তুলছিল। তাদের দেখে আমার জান ফিরে এলো। তাদের কাছে গিয়ে আমি পড়ে গেলাম। ওই লোকগুলো আমার ওপর দয়া করল এবং আমার অবস্থা জিজ্ঞেস করল। আমি নিজের বিপদের কাহিনী শোনালাম। ওই লোকগুলো আমাকে খাবার দিল। যখন আমার অবস্থা ঠিক হয়ে গেল, তখন আমিও তাদের সাথে মরিচ তোলা শুরু করে দিলাম। কয়েকদিন পর আমি জাহাজে চড়ে এক দেশে পৌঁছালাম। সেখানে গিয়ে আমি দেখলাম লোক জিন ঘোড়ার পিঠের গদি বানাতে জানে না এবং ঘোড়ার নগ্ন পিঠে সওয়ারি করে। আমি জিন তৈরি করলাম এবং তাদের বাদশাহর হুজুরে পেশ করলাম এবং তার ব্যবহারের পদ্ধতি বললাম। বাদশাহ খুব খুশি হলেন এবং আমাকে অনেক পুরস্কার দিলেন এবং তিনি এক আমিরের মেয়ের সাথে আমার বিয়ে দিয়ে দিলেন। আমি আমার স্ত্রীর সাথে ভালো জীবন কাটাতে লাগলাম। আমার প্রতিবেশে এক ভদ্রলোক থাকত, আমি তার সাথে খুব মিশতাম। ঘটনাক্রমে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল এবং মারা গেল। আমি তাকে সান্ত্বনা দিলাম, তো সে বলতে লাগল, ভাই, এখন আমিও কিছুদিনের মেহমান। আমি খুব অবাক হলাম এবং বললাম যে তুমি তো আল্লাহর ফজল ও করমে সুস্থ আছো, কেন এত হতাশ হচ্ছ? সে বলল, তুমি নতুন লোক এবং এখানের ব্যাপারে জানো না। আমাদের জাতির নিয়ম হলো যে যদি স্বামী মারা যায় তবে স্ত্রীকে, আর যদি স্ত্রী মারা যায় তবে স্বামীকে সেই মৃতের সাথেই দাফন করে দেওয়া হয়। এই কথা শুনতেই আমার হুঁশ উড়ে গেল যে আচ্ছা, বিয়ে করলাম, যদি আমার স্ত্রী আগে মারা যায় তবে সত্যিই জীবন্ত কবরস্থ হতে হবে। মনে মনে ঠিক করে নিলাম যে এই দেশ থেকে পালিয়ে যাব। আমি এই চিন্তায় ছিলাম যে আবার আমার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল এবং পরের দিনই মারা গেল। আমার তো খারাপ অবস্থা ছিল। যাই হোক, জানাজা তৈরি হয়ে গেল। প্রথম লাশ গুহায় ফেলা হলো এবং তারপর আমাকেও স্ত্রীর পেছনে ঠেলে দেওয়া হলো। আমি এতটাই ঘাবড়াচ্ছিলাম যে আমার দম বন্ধ হতে লাগল। প্রথমে তো বসে অনেক কাঁদলাম এবং যখন মন হালকা হলো তখন এক পাশ থেকে সামান্য জায়গা পরিষ্কার করলাম এবং ওখানেই পড়ে রইলাম এবং করুণাময় আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম যে আমাকে এই বিপদ থেকে মুক্তি দাও। আমি নিজের খাওয়া দাওয়ার খুব হেফাজত করলাম। তৃতীয় দিন ঘটনাক্রমে অন্য কেউ মারা গেল, তাই গুহার মুখ খুলল এবং এক লাশ আর তারপর এক নারী খাবার পানি গুহায় রেখে ফিরে গেল। যখন গুহার মুখ বন্ধ করে লোকজন চলে গেল, তখন আমি অন্ধকারে নারীর হাত ধরলাম এবং তাকে বোঝালাম যে খাবার দাবারের জিনিস অল্প অল্প ব্যবহার করো। পরের দিন আমরা 3 জন সেই চিন্তায় বসেছিলাম যে এমন শব্দ এলো যেন কোনো জানোয়ারই লুকিয়ে আছে। আমি ভাবলাম যে যেই রাস্তা দিয়ে এই জানোয়ার এসেছে, এখন সেই রাস্তা দিয়েই আমাদের বের হওয়ার চেষ্টা করা উচিত। আমি জানোয়ারকে ভয় দেখালাম, তো সে পালালো। আমিও তার পিছু পিছু দৌড়ালাম। কিছু দূর গিয়ে আলো বোঝা গেল, তো কাছে গিয়ে দেখলাম নদীর কিনারে সেই গুহায় ছিদ্র আছে এবং তার মধ্য দিয়ে এক মানুষ সহজে পার হতে পারে। আমি বাইরে বের হলাম এবং শকরের সিজদা আদায় করলাম। তারপর আবার গুহায় গিয়ে নিজের খাবার এবং 2 নারীকে বাইরে আনলাম এবং তারপর আমরা একদিকে লুকিয়ে গেলাম।
কয়েকদিন পর এক জাহাজ নজরে এলো। আমি কাপড় নেড়ে প্রথমে জাহাজকে আকৃষ্ট করলাম। জাহাজ কিনারার দিকে এলো এবং এক নৌকা আমাদের নিতে কিনারে এলো। আমি নিজের মাল, যা আমাকে গুহার মধ্যে থেকে মিলেছিল, হিরে এবং জহরত উঠালাম। এক দ্বীপে পৌঁছে ওগুলো বিক্রি করলাম এবং সেখান থেকে আরও অনেক বাণিজ্যের মাল কিনলাম এবং বিভিন্ন দেশে কারবার করতে করতে বন্দরগাহে বহর এলাম এবং সেখান থেকে স্থলপথে শহর ফিরদাউস পৌঁছালাম। তারপর হামজা আর এক থলি আশরাফি উবাইদকে দিল এবং পরের দিন আসার কথা বলে দিল, যাতে পঞ্চম সফরের হাল শোনানো যেতে পারে। চতুর্থ সফরের পর যা আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ভবিষ্যতে শহর ফিরদাউসের বাইরে পা রাখব না, কিন্তু কয়েকদিনের বিলাস ও আরাম আবার সফর করার শখ জাগিয়ে দিল এবং আমি বাণিজ্যের মালপত্র নিয়ে অন্য দেশের দিকে রওনা হলাম। আমি জাহাজের ব্যবস্থা করলাম যাতে ঝড়ের মোকাবেলা সহজে করা যায় এবং সব ধরনের আরাম তাতে মজুত করলাম। জাহাজ তৈরি হয়ে গেল তো আমরা সফরে রওনা হলাম। বিভিন্ন জায়গা দিয়ে হতে হতে এক দ্বীপে পৌঁছালাম, যেখানে আমি আনকা পাখির এক ডিম দেখলাম এবং নিজের সঙ্গীদেরও দেখালাম। আমার সঙ্গীরা বারণ করা সত্ত্বেও সেই ডিম ভেঙে খেয়ে ফেলল। আমি বললাম যে এর ফল বিপজ্জনক হবে। আমরা জলদি সওয়ার হয়ে সেখান থেকে রওনা হলাম, কিন্তু বেশি দূর যাইনি হয়তো যে আনকার জোড়া চলে এলো এবং নিজের ডিমকে ভাঙা দেখে রাগ ও ক্ষোভের অবস্থায় জাহাজের ওপর হামলা করল। তারা বড় বড় পাথর উঠিয়ে জাহাজের ওপর ফেলতে শুরু করে দিল। শেষে সেই পাখি এত পাথর বর্ষণ করল যে জাহাজ ধ্বংস হয়ে গেল এবং অনেক সঙ্গী মারা গেল। আমরা তক্তা ধরে সাঁতরাতে লাগলাম। আমার জানা নেই আমার সঙ্গীদের কি দশা হলো। যাই হোক, আমাকে ঢেউ নিয়ে ঘুরতে থাকল। সারাদিনের কষ্টের পর এক জোরদার ঢেউ আমাকে এক নির্জন এবং ছোট দ্বীপে ফেলে দিল। আমি কোনো মতে উঠলাম এবং রাত কাটানোর ব্যবস্থা করলাম। খাবারের দ্বীপে কোনো অভাব ছিল না, সব দিকে বুনো আঙুর লতা ছড়িয়েছিল। রাত আমি আরামে কাটালাম। সকালে উঠে চলতে লাগলাম যে দেখি এখান থেকে বের হওয়ার কি রাস্তা আছে। শেষে হাঁটতে হাঁটতে এক ঝর্ণার কিনারে পৌঁছালাম, যেখানে আমি এক অদ্ভুত চেহারার বুড়ো জিনকে দেখলাম, যে নিজের অর্ধেক শরীর পাতায় ঢেকে বসেছিল। যখন তার নজর আমার ওপর পড়ল তো মুচকি হেসে ইশারায় আমাকে নিজের কাছে ডাকল এবং বলল, আমাকে ঝর্ণার কিনারে পৌঁছে দে। তার পায়ে হাড্ডি একদম ছিল না। আমি সহানুভূতির খাতিরে তাকে কাঁধে উঠালাম এবং তার পা আমার গলায় পেঁচিয়ে গেল। আমি তাকে নিয়ে ঝর্ণার কিনারে এলাম। নামাতে চাইলাম তো সে নিজের পা কষে নিল। এখন আমি পেরেশান হলাম যে এই বিপদ থেকে কিভাবে মুক্তি পাব। কিছুক্ষণ পর সে কোনো দিকে চলার জন্য ইশারা করত, আর যদি আমি একটুও থামতাম তো নিজের পা এমনভাবে মারত যেমন ঘোড়াকে চাবুক মারে। কয়েকদিন এভাবেই কেটে গেল যে আমি ঘুমানোর জন্য শুতাম, তখনও সে নিজের পা আমার গলা থেকে আলাদা করত না। আমি সব সময় তার কষ্টে ক্লান্ত হয়ে যেতাম। তাই আমি কিছু আঙুরের রস বের করে রাখলাম এবং রোদে রেখে দিলাম। 2-4 দিনে মদ তৈরি হয়ে গেল। একদিন ওই অভিশপ্ত বুড়ো তা পান করার ইচ্ছা প্রকাশ করল। আমার মনে হলো যে একে খুব মদ খাইয়ে বেহুশ করে দেই, তখন হয়তো মুক্তি মিলবে। তাই আমি তাকে খুব মদ খাওয়ালাম, এমনকি বুড়ো বেহুশ হয়ে গেল। সেই সময় তার পায়ের বাঁধন আলগা হলো। আমি সহজেই তাকে নিজের কাঁধ থেকে আলাদা করলাম এবং এক পাথর তার নাপাক মাথায় জোরে মারলাম যে মগজ বাইরে বেরিয়ে এলো, আর এভাবেই ওই বুড়ো শেষ হয়ে গেল। এই বিপদ থেকে ছাড়া পেয়ে আমি আল্লাহর শকর আদায় করলাম এবং এক জাহাজের পাওয়ার আশায় কিনারার দিকে রওনা হলাম। কয়েকদিন অপেক্ষার পর কোনো জাহাজের ওদিক দিয়ে আসা হলো। জাহাজের লোকজন আমার কাছে অবস্থা জিজ্ঞেস করল এবং অদ্ভুত ও গরিব বুড়োর থেকে মোবারকবাদ দিল। তারপর আমরা নারকেল গাছের দ্বীপে পৌঁছালাম। আমি দ্বীপ দেখার জন্য ভেতরের অংশে চলে গেলাম এবং আমার ফিরতে বেশ দেরি হয়ে গেল। যখন উপকূলে এলাম তো জানা গেল যে জাহাজ চলে গেছে। উপকূলে কিছু লোক উপস্থিত ছিল। ওই লোকেরা দিনে জঙ্গলে কাজে যেত এবং সন্ধ্যায় নারকেলের খোসার নৌকায় ঘুমাত। তাদের মধ্যে একজন আমার অবস্থা শুনে আমাকে নিজের নৌকায় জায়গা দিল এবং বলল যে সকালে তুমিও এদের সাথে চলে যেও, এরা নারকেল একত্র করে। আমিও এই কাজ শুরু করলাম এবং সন্ধ্যা পর্যন্ত অনেক নারকেল জমা হয়ে গেল। যখন যথেষ্ট মজুদ হয়ে গেল তখন এক বাণিজ্যিক জাহাজ এলো এবং সবার সমস্ত নারকেল কিনে নিল। আমি ওই জাহাজে সওয়ার হয়ে সেখান থেকে রওনা হলাম। তারপর আমরা এক এমন দ্বীপে এলাম যেখানে মুক্তা তোলা হয়। আমার কাছে বেশ আশরাফি ছিল। আমিও ভাগ্য পরীক্ষা করলাম এবং সেরা মানের মুক্তা বের হলো। আমি ওগুলো নিয়ে ওই জাহাজে বন্দরগাহে গহর এলাম এবং সেখান থেকে স্থলপথে শহর ফিরদাউস চলে এলাম। তারপর হামজা আরও এক থলি আশরাফি উবায়েদকে দিল এবং পরের দিন আসার দাওয়াত দিল, যাতে ষষ্ঠ সফরের হাল শোনানো যেতে পারে।
যতক্ষণ না সফরের ক্লান্তি দূর হল এবং ওই বিপদগুলোর কথা মনে তাজা রইল যা পঞ্চম সফরে আমার সামনে এসেছিল, আমি নিজের প্রতিজ্ঞায় অটল ছিলাম। কিন্তু বিলাসিতা ও জীবনের একঘেয়েমিতে মন আবার উসখুস করতে লাগল, তো আমি আবার সফরের সিদ্ধান্ত নিলাম। আমি বাণিজ্যের মাল নিলাম এবং রওনা হয়ে গেলাম। একদল যারা ব্যবসায়িক সিলসিলায় বাইরে যাচ্ছিল, আমিও তাদের সাথে হয়ে নিলাম। একদিন আমাদের জাহাজ এক পাথরের সাথে ধাক্কা লেগে টুকরো টুকরো হয়ে গেল। আমি এবং আমার সঙ্গীরা তক্তা ধরে সাঁতরাতে লাগলাম। শেষে আমিও এক ভাঙা তক্তায় ভেসে ভেসে এক পাহাড়ের কিনারে গিয়ে লাগলাম। আমি সেখানে দেখলাম যে অসংখ্য মানুষের কঙ্কাল পড়ে আছে, যা থেকে এটা বোঝা যায় যে হয়তো আমাদের আগে অনেক জাহাজ ওই জায়গায় ফেসে ধ্বংস হয়ে গেছে। মৃতদের অনেক জহরত সেখানে পড়েছিল। আমি কিছু তক্তা একত্র করে এক ছোট ভেলা তৈরি করলাম এবং ভেলাটিকে সাগরে ভাসিয়ে দিলাম। আল্লাহ আকবার বলে ওতে বসে পড়লাম এবং চলতে লাগলাম। সফরের ক্লান্তি এবং খিদের তীব্রতায় সহ্য শক্তি জবাব দিয়ে গেল এবং আমি ভেলায় বেহুশ হয়ে গেলাম। যখন আমার চোখ খুলল, তো আমি দেখলাম আমার ভেলা উপকূলে বাঁধা আছে এবং আকাশে সূর্য চমকাচ্ছে। আমি এদিক ওদিক দেখলাম যে আমার ভেলার কিনারে কয়েকজন লোক বসে আছে। ওই লোকেরা আমাকে খেতে দিল। তারপর আমি উপকূলে চলে এলাম। কয়েকদিন এভাবেই তাদের সাথে কাটালাম। যে জিনিসের আমার প্রয়োজন হতো ইশারায় চেয়ে নিতাম। ভাগ্যক্রমে একদিন এক ব্যক্তি এলো যে তাদের ভাষাও জানত এবং আরবিও। তার মাধ্যমে আমি নিজের অবস্থা তাদের বললাম। ওরা আমাকে তাদের বাদশাহের কাছে নিয়ে গেল এবং ওই দোভাষীর মাধ্যমে আমার তাদের সাথে কথা হলো। বাদশাহ যখন জানতে পারলেন যে আমি শহর ফিরদাউসের অধিবাসী, তখন খুব খুশি হলেন এবং বলতে লাগলেন, আমি সুলতান আজমের বন্ধু। আমি কয়েকদিন ওই শহরে থাকলাম এবং যখন সফরের ক্লান্তি দূর হয়ে গেল, তখন আমি বাদশাহকে খবর দিলাম যে আমি নিজের দেশে ফিরে যাচ্ছি। বাদশাহ সুলতানে আজমের খেদমতে পেশ করার জন্য অনেক তোহফা দিলেন এবং এক জাহাজে যা বন্দরগাহে গৌহর যাচ্ছিল আমাকে তুলে দিলেন। সেখান থেকে আমি স্থলপথে শহর ফিরদাউস চলে এলাম। ষষ্ঠ সফরের হাল বর্ণনা করার পর হামজা উবায়েদকে আশরাফিরা থলি দিয়ে বলল যে কাল আবার এসো, আমি তোমাকে সপ্তম এবং শেষ সফরের কাহিনী শোনাব। আমাকে সফর থেকে এসেছি বেশি দিন হয়নি যে আমার মন শহর ফিরদাউস থেকে আবার উসখুস করতে লাগল এবং আমি সফরের জন্য তৈরি হয়ে গেলাম। আমার যাত্রার খবর হলো তো সুলতান আজম আমাকে নিজের দরবারে ডাকলেন এবং ফরমালেন যে গত সফর থেকে ফেরার পথে যে চিঠি এবং তোহফা এনেছিলে, এখন আমরা তার জবাব দিতে চাই। তাই তিনি এক চিঠি এবং অনেক তোহফা আমাকে দিলেন। আমি সব মালপত্র নিয়ে বন্দরগাহ গওহার পৌঁছালাম এবং সেখান থেকে জাহাজে সওয়ার হয়ে এক লম্বা সফরের পর সেই দ্বীপে পৌঁছালাম যেখানের বাদশাহকে চিঠি পৌঁছে দেওয়ার ছিল। বাদশাহ আমাকে খুব সম্মান এবং ইনাম দিলেন। তারপর আমি দেশ মাসরিক চীনের সফরের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম, কিন্তু এখনও জাহাজ নোঙ্গর ফেলতে পারেনি যে কাপ্তান মাথা চাপড়াতে লাগল। কাপ্তান বলল, আমরা এই সময় দুর্ভাগ্যবশত এমন জায়গায় এসে গেছি যেখানে জোয়ার ভাটা আছে এবং জাহাজ উপকূলের দিকে এগোবার বদলে নিজে নিজেই গভীর সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। আমাদের জাহাজ পিছু হটল। কিছুক্ষণ পর তুফানের মতো অনুভূত হলো এবং যখন ভালো করে দেখলাম তো জানা গেল যে এক বিশাল মাছ আমাদের গিলতে যাচ্ছে। কাছে এসে মাছ জাহাজে ধাক্কা মারল এবং জাহাজ চুরমার হয়ে গেল। আমি ভাঙা তক্তার এক অংশ ধরে সমুদ্রে ভাসতে থাকলাম। আমি নিজের দুর্ভাগ্যের উপর কাঁদছিলাম যে আমি এই সফর কেন করলাম। শেষে একদিন তুফানের ধ্বংসাত্মক ঢেল থেকে বেঁচে কোনো দ্বীপের কিনারে গিয়ে লাগলাম। যখন শরীর কিছুটা ভালো হলো, তখন আমি উঠে ঘুরতে লাগলাম। সামনে এক অনেক বড় খাল এলো। আমি তার কিনারে বসে এক ভেলা বানালাম এবং খালে সফর শুরু করে দিলাম। ৩-৪ দিন আমি সেই খালে সফর করতে থাকলাম। একদিন আমি দূর থেকে দেখলাম যে খাল এক পাহাড়ি সুড়ঙ্গের নিচ দিয়ে বয়ে যাচ্ছে। এটা দেখে আমার হুঁশ উড়ে গেল। পানির তোড় এত বেশি ছিল যে কোনো বুদ্ধি কাজে আসলো না। বাধ্য হয়ে চোখ বন্ধ করে ভেলায় শুয়ে পড়লাম এবং মনে মনে আল্লাহর কাছে নিরাপত্তার দোয়া চাইতে লাগলাম। ভেলা নিজের গতিতে উল্টাতে পাল্টাতে পাহাড়ের নিচ দিয়ে নিরাপদে পার হয়ে গেল। আমি শকরের সিজদা আদায় করলাম। সামনে উপকূলে কিছু লোক দাঁড়িয়েছিল। আমি ইশারায় তাদের কাছে সাহায্য চাইলাম,
খিদের তীব্রতায় আমার প্রাণ ওষ্ঠাগত ছিল। ওই লোকেরা আমাকে খাবার দিল, তারপর নিজেদের সাথে শহরে নিয়ে গেল এবং 3 দিন পর্যন্ত আমার খাতির যত্ন করল। চতুর্থ দিন আমাকে উপকূলে নিয়ে এলো এবং বলতে লাগল, এটা তোমার মাল, যদি তুমি চাও তো একে ভালো মুনাফায় বিক্রি করা যেতে পারে। আমি অবাক হয়ে বললাম, আমার কাছে তো কোনো মালপত্র নেই। তারা হেসে বলতে লাগল যে এই কাঠ যা দিয়ে তুমি ভেলা বানিয়েছ তা অত্যন্ত দামি, যা এই সময় বাজারের দর পড়ে আছে, কিন্তু তবুও কম বেশি 1100 আশরাফিতে বিক্রি হতে পারে। আমার সাথে এক বুড়ো লোক থাকত। যখন আমি সেখানে থাকতে লাগলাম তো একদিন বুড়ো বলল যে আমার শেষ সময় এসে গেছে, যদি তুমি আমার মেয়েকে নিজের স্ত্রী হিসেবে গ্রহণ করে নাও তো মেহেরবানি হবে। আমি ওই মেয়েকে বিয়ে করে নিলাম এবং হাসি খুশি থাকতে লাগলাম। কয়েকদিন পর বুড়ো ইন্তেকাল করল এবং তার সমস্ত সম্পত্তির ওয়ারিশ আমি এবং আমার স্ত্রী হয়ে গেলাম। 1 সপ্তাহ পর আমি অনুভব করলাম যে এরা অদ্ভুত লোক, কারণ প্রতি মাস পর এদের ডানা গজায় এবং এরা উড়ে কোথাও যায়। একবার এক ব্যক্তির তোষামত করে আমি তার পায়ে জড়িয়ে গেলাম এবং সে আমাকে উড়িয়ে এক পাহাড়ে নিয়ে গেল। সেখানে পৌঁছে আমি দেখলাম যে সেই গোত্রের আরও অনেক ডানাওয়া মানুষ আছে এবং ফেরেশতাদের তসবিহ ও তাহলিলের আওয়াজ সেখান থেকে আসছিল। অজান্তেই আমার মুখ দিয়ে সুবহান আল্লাহ বেরিয়ে গেল। এটা শুনতেই রাগে ভরে তারা আমার ওপর ঝাঁপিয়ে পড়ল এবং আমাকে ধাক্কা দিয়ে ফেরত পাঠিয়ে দিল। আমি অবাক ছিলাম যে এক বিপদ থেকে বের হই আর অন্যটি এসে উপস্থিত হয়। ইতিমধ্যে এক খুব সুন্দরী যুবতী নারী আমার কাছে এলো এবং সালাম করে আমাকে সান্ত্বনা দিল এবং সোনার ছড়ি দিয়ে বলতে লাগল, এখন নিচে নামো। আমি পাহাড় থেকে নিচে নামার চেষ্টা করছিলাম যে এক লোক দৌড়াতে দৌড়াতে এলো, যার পায়ে এক অজগর ছিল। আমি ওই লোকটিকে কষ্টে বাঁচালাম। সে আমার অনেক শুকরিয়া আদায় করল এবং আমরা দুজনের সামনে চললাম। তারপর ওই লোক এলো যে আমাকে পায়ে বসিয়ে পাহাড় পর্যন্ত এনেছিল। কাছে এসে সে আমার খুব তোষামত করল এবং আমাকে পুনরায় বাড়ি দিয়ে এলো। আমার স্ত্রী নিরাপত্তায় শকর আদায় করল এবং বলতে লাগল, এদের সাথে একদম মেলামেশা রেখো না, এরা বিপদ এবং শয়তান। আমি বললাম, তাহলে এই দেশে থাকার কি লাভ? সে বলতে লাগল, বিসমিল্লাহ, নিজের দেশে চলো। তাই আমি মোট সম্পত্তি বিক্রি করে নিজের বাণিজ্যের মাল কিনলাম এবং জাহাজে সওয়ার হয়ে ভালোভাবে বন্দরগাহ ব্রৌহার এলাম এবং সেখান থেকে কেনাবেচা করতে করতে শহর ফেরদাউস এলাম এবং চিরকালের জন্য সফর থেকে তওবা করে নিলাম। এখন আরাম আয়েশের জীবন কাটাচ্ছি। হামজা 7টি সফরের সম্পূর্ণ কাহিনী শুনিয়ে আরও এক থলি আশরাফি উবায়েদকে দিল এবং বলল যে ভবিষ্যতে আমার কাছে থাকো এবং কারবার করো। তাই উবায়েদ নিজের পরিবার পরিজন নিয়ে হামজার ঘরে চলে এলো এবং দুজনে ভাইয়ের মতো হাসি খুশি থাকতে লাগল।